নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শাকের ঘন্ট, কুমড়ো শাকের ঘন্ট, তার সাথে বিভিন্ন রকমের সবজি দিয়ে। তো এই দেখো, আমি আমার সবজি বাগান থেকে একদম টাটকা কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি। তো এই টাটকা কুমড়ো শাক দিয়ে, তার সাথে বোতো শাক আর তার সাথে বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি আজকে রান্না করব কুমড়ো শাকের ঘন্ট। তো চলো বন্ধুরা, শেয়ার করি। এই এই রেসিপিটা আমার কাছে খুব প্রিয়। আমি এটা শীতকালে মাঝে মাঝেই করি, গরমকালেও করি, তবে শীতকালে বেশি করি। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তো এই দেখো বোতো শাক, আর এই যে কুমড়োর শাকটা, কুমড়োর ডাঁটা, আলু, কুমড়ো, পেঁপে, মূলো, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর আমি 3 রকমের বড়ি নিয়ে নিয়েছি। 3 রকমের বড়ি হচ্ছে মুসুর ডালের বড়ি, কলার ডালের বড়ি, আর হচ্ছে মুগ ডালের বড়ি। 3 রকমের বড়ি আমি নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ছোট ছোট করে করেছি বড়িগুলো। তো চলো শুরু করি। তো এই পাত্রতে আমি প্রথমে সমস্ত সবজি এবং শাকটা সেদ্ধ করে নেব। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকমের মশলা ব্যবহার করব না, শুধু লবণ, কাঁচা লঙ্কা, এছাড়া কোনো মশলা নয়। তো সমস্ত সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে বড়িগুলো হালকা করে একটু ভেজে নেব। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে শাকগুলো ওর মধ্যে দিয়ে দেব। শাকগুলো সবজিগুলোর সাথে সেদ্ধ করতে আমি একসাথে দিলাম না। তো বড়িটা ভাজা হয়ে গেছে আর হাফ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি শাকটা দিয়ে দিলাম। অনেকটাই শাক নিয়েছি, এখন এই পাত্রতে নাড়াচাড়া করা যাবে না, তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে একদম সেদ্ধ হয়ে কমে যাবে। তোমরা যারা রান্না করো, আমাদের মতো হাউস ওয়াইফ গৃহিণী যারা রয়েছে, তারা তো জানোই এইসব ব্যাপারগুলো। যারা জানো না তাদের জন্য বলা। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নেব। দেখো, শাকগুলো একদম ভর্তি করে দিয়েছিলাম, একদম কমে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু জাল করে নিচ্ছি ওইদিকে। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দেব কালো জিরে ফোড়ন। এইবার আমি কড়াইতে দিয়ে দেব। আর বড়িগুলো যেহেতু আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখন এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেব। গোটা গোটা দিলে একটু আগেই দিয়ে দিতাম, আমার মা খাবে তো, তার জন্য গোটা গোটা দিলাম না, একদম ভেঙে গুঁড়ো করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। তো বন্ধু, এই খাবারটার মধ্যে সেরকমভাবে কোনো তেলও সেরকমভাবে আমি বেশি একটা দিইনি। সব কিছুতেই যদি সবজিগুলো ভাজতাম তাহলে অনেকটাই তেল লেগে যেত, ভাজা হয়নি। যেহেতু সেদ্ধ করে ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প তেলেই রান্নাটা হয়ে গেল। আর এই যেই রেসিপিটা, বিভিন্ন রকমের সবজি তার সাথে শাক দিয়ে যেই মিশ্র খাবারটা তৈরি হলো,
মিশ্র খাবারের খাদ্যগুণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তো যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, এই খাবারটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকাতে যা কিছু রাখি না কেন, মাছ, মাংস, ডিম, এরকম একটা সবজি প্রত্যেক দিন আমাদের খাদ্য তালিকাতে রাখা খুবই জরুরি। শুধু শাক দিয়ে নয়, শুধু কুমড়ো শাক দিয়ে নয়, আরও বিভিন্ন রকমের সবজি আছে। বিভিন্ন রকমের সবজি সহযোগে একটা পাঁচমিশালি সবজি রাখতে হয়, যেটা আমি প্রতিদিন আমার খাদ্য তালিকাতে রাখি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভালো থাকো সবাই, টাটা।